Hello friends and my dear students, welcome to my channel Biplob's Gurukul. I hope you are all right. Now students, in this video we are going to discuss the lesson from your English grammar which is infinitive. এর আগের ভিডিওতে আমরা infinitive ইউজের চারটি উপায় দেখেছি। আজকে তারপর থেকে শুরু হবে। বলছে as an objective complement মানে অবজেক্টকে কমপ্লিট করার জন্য অনেক সময় ইনফিনিটিভ ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, হি টেম্পটেড হিম টু ডু ইট। সে তাকে টেম্পট করেছিল, প্রলোভন দেখিয়েছিল টু ডু ইট, করবার জন্য ইহা। ঠিক আছে, তাকে প্রলোভন দেখিয়েছিল যদি শুধু বলে দেওয়া হয় কিসের জন্য, এটা একটা প্রশ্ন জেগে যায়। তার মানে যদি আমি টু ডুটা না দিই তাহলে এটা কিন্তু একটা ইনকমপ্লিট থেকে যায় হিমটা। তো সেটাকে কমপ্লিট করতে এখানে বলা হচ্ছে টু ডু ইট, মানে এই ইনফিনিটিভটা ব্যবহার করা হচ্ছে যেটা এই হিমটাকে কমপ্লিট করছে। এখানে হিম হচ্ছে এই বাক্যের অবজেক্ট, টেম্পটেড এর অবজেক্ট হিসেবে হচ্ছে হিম, এবং এই হিমের কমপ্লিমেন্ট কে দাঁড়াচ্ছে এই ইনফিনিটিভটা। ঠিক আছে, নেক্সট বলছে দে ম্যানেজড মি টু স্টে অ্যাট হোম, মানে আমাকে কোনো রকম বাড়িতে থাকবার জন্য মানিয়ে নিয়েছিল বলতে পারো। হ্যাঁ, দে ম্যানেজড মি মানে তারা আমাকে কোনো রকম মানিয়ে নিয়েছিল, রাজি করিয়ে দিয়েছিল টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকবার জন্য। তাহলে আমাকে এখানে মি হচ্ছে অবজেক্ট, তার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে টু স্টে, মানে আমাকে ম্যানেজ করেছিল কিসের জন্য, টু স্টে অ্যাট হোম। তাহলে টু স্টেটা এখানে কমপ্লিট করছে মিটাকে। নেক্সট হচ্ছে আই অ্যাডভাইজড হিম টু ভিজিট দ্য প্লেস, আমি অ্যাডভাইস করেছিলাম তাদেরকে, দেম হচ্ছে অবজেক্ট। কি অ্যাডভাইস করেছিলাম একটা ইনকমপ্লিট থেকে যায়, তাহলে এই কমপ্লিট করছে কি টু ভিজিট দ্য প্লেস, প্লেসটাকে ভিজিট করতে। বোঝা গেছে? নেক্সট বলছে টু ইন্ডিকেট দ্য পারপাস অফ অ্যান অ্যাকশন, মানে কোনো কাজ ঘটছে বা ঘটেছে বা ঘটেছিল, তার উদ্দেশ্যটা কি সেইটা যদি আমি ব্যক্ত করতে যাই তখন কিন্তু আমাদের ইনফিনিটিভের দরকার হয়। যেমন কিছু দেখো, হি বট সাম ফ্লাওয়ার্স টু গিভ টু হিজ ওয়াইফ, তার মানে সে কিনেছিল কিছু ফুল। তার ফুল কেনাটা একটা কাজ, তার ফুল কেনার উদ্দেশ্য কি, সে ফুল কিনেছিল কারণ সে সেটাকে দেবে বলে। হ্যাঁ, কাকে, টু হিজ ওয়াইফ, তার ওয়াইফকে ফুলটা দেওয়াটাই ছিল পারপাস। তাই এখানে দেখো টু গিফটটা এখানে হচ্ছে গিয়ে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, কারণ এই যে ফুল কেনা এইটার পারপাস দেখিয়ে দিচ্ছে যে কিসের জন্য ফুল কেনা হয়েছিল, দেওয়ার জন্য। ঠিক আছে, কাকে দেওয়ার জন্য, টু হিজ ওয়াইফ। এখানে কিন্তু টুটা ইনফিনিটিভ নয়, এটা হচ্ছে প্রিপোজিশন, এই টুটা কিন্তু ইনফিনিটিভ নয়। এখানে যে টু গিভ দেখো টু প্লাস ভার্ব আছে, এইটা হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট দেখো আরেকটা দিয়েছে, আই উইল লক দ্য ডোর টু প্রিভেন্ট থেফট, আমি দরজাটা বন্ধ করে দেব। তাহলে আমার দরজা বন্ধ করে দেওয়ার কারণ, উদ্দেশ্যটা কি, কেন আমি বন্ধ করে দিচ্ছি, টু প্রিভেন্ট, বাধা দিতে বা বিরত রাখতে। ঠিক আছে, কি, চুরি, মানে চুরি হওয়া থেকে বিরত রাখার জন্য, বাড়িতে কোনো কিছু চুরি হয়ে যেতে পারে যদি আমরা লক না করি। তাই বলছে আমি দরজা লক করব বাড়ির জিনিসপত্র চুরি হওয়া থেকে রক্ষা করতে, টু প্রিভেন্ট। তাহলে আমার উদ্দেশ্যটা কি দরজা দেওয়ার, টু প্রিভেন্ট। ঠিক আছে, রক্ষা করা বা বাধা দেওয়া। কিসের বাধা দেওয়া, চুরি থেকে। ওকে, তো দেখো অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্র্যাকটিস, এটা হলো সব থেকে ভালো সময় প্র্যাকটিস করবার। লক্ষ্য করে দেখো এই যে টু এবং এই প্র্যাকটিস, টু প্লাস ভার্ব, এটা তো একটা ইনফিনিটিভ। এইটা কিন্তু এই টাইমটাকে, এই যে টাইম এর আগে থাকা যে টাইম, এটা নাউন, এই নাউনটাকে কিন্তু কোয়ালিফাই করেছে। ঠিক আছে, বা এক কথায় বলতে পারো যে টু প্র্যাকটিস কার বিষয় বলছে, টাইমটার বিষয় বলছে। ঠিক আছে, এই সময়টা হচ্ছে, এই সময়টা কেমন সময়, ইট ইজ বেটার বেস্ট টু প্র্যাকটিস। ঠিক আছে, তাই বলছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এখানে দেখো দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্র্যাকটিস, তাহলে এই টু প্র্যাকটিস, এই যে ইনফিনিটিভটা টাইমটাকে কোয়ালিফাই করছে, যে টাইমটা কিসের জন্য, প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, বেস্ট টাইম কিসের জন্য, বেস্ট টাইম প্র্যাকটিসের জন্য বেস্ট টাইম। নেক্সট বলছে আই হ্যাভ সাম জিন্স টু ওয়াশ, ওয়াশ কাকে করবে,
টু ওয়াশ মানে ওয়াশ করতে, হ্যাঁ, ওয়াশ করতে। আমার আছে কিছু জিন্স যেটা ওয়াশ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো কাকে ওয়াশ করবে, জিন্স, ঠিক আছে, জিন্সটাকে, জিন্স এখানে নাউন, তাহলে এই যে জিন্স এটাকে কোয়ালিফাই করছে, তাহলে যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে তাই এখানে টু প্লাস যে ভার্ব ইনফিনিটিভ এটা কার মতন কাজ করছে, অ্যাডজেক্টিভের মতন, বোঝা গেছে। তাহলে এখানে টু প্র্যাকটিস, টু ওয়াশ এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কার, তার আগে থাকা নাউনের, ঠিক আছে। এখানে টাইমকে কোয়ালিফাই করছে, এখানে জিন্সকে কোয়ালিফাই করছে, বাট জিন্সের সম্পর্কে বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা ইনফিনিটিভ কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তো একটা ইনফিনিটিভ কিভাবে অ্যাডভার্ব হিসেবে কাজ করে দেখো, উই মাস্ট কেয়ারফুলি অবজার্ভ টু আন্ডারস্ট্যান্ড, উই মাস্ট কেয়ারফুলি অবজার্ভ টু আন্ডারস্ট্যান্ড। তো দেখো এখানে একটা মানে অবজার্ভটা কেন করব, একটা কজ অ্যান্ড রিজন কিন্তু এখানে বলছে যে আমাদের এখানে অবজার্ভটা করতে হবে, কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। কেন কেয়ারফুলি অবজার্ভ করতে হবে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। এখানে দেখো উই মাস্ট কেয়ারফুলি অবজার্ভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা কেন অবজার্ভ করব, এর কজটা কি সেটা দেখিয়ে দিচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। এখানে একটা কজ এন্ড রিজন রয়েছে, ঠিক আছে। এই বাক্যটার মধ্যে দেখো উই মাস্ট কেয়ারফুলি অবজার্ভ টু আন্ডারস্ট্যান্ড। তো এখানে টু আন্ডারস্ট্যান্ড যেটি ইনফিনিটিভ এটা কিন্তু এই অবজার্ভের কজ দেখাচ্ছে, ঠিক আছে। কজ আমরা অ্যাডভার্ব পড়তে পড়েছি যে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড রিজন যেটা রয়েছে সেই রকম ভাবে কিন্তু এই ইনফিনিটিভটা কজের কাজ করছে, ঠিক আছে। এই অবজার্ভের কজ মানে কারণ কি দেখাচ্ছে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, মানে বুঝতে হবে বলেই আমরা অবজার্ভ করব ভালো করে, ঠিক আছে। নেক্সট বলছে আই কান্ট ওয়েট টু সি, মানে আমি ওয়েট করতে পারছি না দেখবো বলে, মানে আমি দেখতে চাইছি বলেই তো আমি ওয়েট করতে পারছি না, ঠিক আছে। এটাও তার একটা কজ। আমার ওয়েট না করার কারণ কি, কারণ আমি দেখতে চাই, সেই জন্যই আমি ওয়েট করতে পারছি না। তো সেই জন্য এখানেও একটা কজের কাজ করছে। এই না ওয়েট করার কজ কি, কারণ আমি দেখতে চাই। তো এখানেও যেরকম আন্ডারস্ট্যান্ড অবজার্ভে কজ হিসেবে দেখিয়েছে, এখানেও টু সি যে ইনফিনিটিভ সেটা আই কান্ট ওয়েটের কজ হিসেবে দেখিয়েছে, তার মানে এটাও হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, ঠিক আছে। দেখো তারপরে বলছে আফটার অ্যান অ্যাডজেক্টিভ। তো এই প্রসেসে আমরা যখন কোনো ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের পরে বসাই তাতে কিন্তু তার আগে থাকা সেই অ্যাডজেক্টিভটার কোয়ালিফাই করে থাকে সেই ইনফিনিটিভ, যার জন্য সেই ইনফিনিটিভটা কিন্তু একটি অ্যাডভার্ব হিসেবেই কাজ করে। আমরা এখানে এর একটা ফর্মুলা দেখব যে যার মাধ্যমে আমরা ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের পরে বসিয়ে তাকে অ্যাডভার্বের মতন কাজ করাবো। যেমন প্রথমে সাবজেক্ট, তারপরে টু বি, দেন অ্যাডজেক্টিভ, দেন ফর অর অফ সামওয়ান, দেন টু ইনফিনিটিভ প্লাস দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো এইভাবে আমরা কি করতে পারি যে একটা ইনফিনিটিভকে অ্যাডজেক্টিভের পরে বসিয়ে সেই অ্যাডজেক্টিভকে আমরা কোয়ালিফাই করতে পারি, মডিফাই করতে পারি। আমরা দেখো প্রথম উদাহরণ দিয়েছি ইট ইজ ইম্পর্টেন্ট টু বি পেশেন্ট, মানে ইহা খুবই গুরুত্বপূর্ণ পেশেন্ট হওয়া, মানে ধৈর্যবান হওয়া, টু বি পেশেন্ট, তাহলে টু বিটা এখানে ইনফিনিটিভ। নেক্সট দেখো বলছে ইট ইজ ওয়ান্ডারফুল টু হ্যাভ ক্লোজ ফ্রেন্ডস, বলছে ক্লোজ ফ্রেন্ডস থাকাটা খুবই সুন্দর বা খুবই ওয়ান্ডারফুল। তাহলে দেখো এখানে প্রথম সেন্টেন্সে টু বি যে ইনফিনিটিভ তার আগে থাকা ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ইম্পর্টেন্টটা কি হিসাবে ইম্পর্টেন্ট, বা এইখানে যে বলছে ইট ইজ ইম্পর্টেন্ট এটা কার কথা বলছে, টু বি, টু বি মানে এখানে হওয়া, তাহলে কি হওয়া, পেশেন্ট হওয়া, ধৈর্যবান হওয়াটাই ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট সম্পর্কেই বলেছে টু বিটা, এর ফলে এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। সেকেন্ড সেন্টেন্সে দেখো বলছে ইট ইজ ওয়ান্ডারফুল টু হ্যাভ ক্লোজ ফ্রেন্ডস, বলছে ইট ইজ ওয়ান্ডারফুল, ইহা খুবই সুন্দর, কি কার কথা বলছে, টু হ্যাভ ক্লোজ ফ্রেন্ডস। তাহলে এখানে দেখো টু হ্যাভ এই যে ইনফিনিটিভটা কার সম্পর্কে বলছে, ওয়ান্ডারফুল হওয়াটার
একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ওয়ান্ডারফুলটা কিভাবে হচ্ছে তার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। টু হ্যাভ যে ইনফিনিটিভ সেইটাও বোঝা গেছে। তাহলে প্রথম সেন্টেন্সে টু বি আর দ্বিতীয় সেন্টেন্সে টু হ্যাভ, এই দুটো ইনফিনিটিভস তার আগে থাকা ইম্পর্টেন্ট এবং ওয়ান্ডারফুল এই দুটো অ্যাডজেক্টিভসকে কোয়ালিফাই করেছে তাদের পরে বসে, এবং এই জন্য এই টু বি এবং টু হ্যাভ ইনফিনিটিভ হিসেবে কার মতো কাজ করেছে? অ্যাডভার্বের মতন কাজ করেছে। বোঝা গেছে? তাহলে প্রথম সেন্টেন্সে টু বিটা ইম্পর্টেন্টের অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, দ্বিতীয় সেন্টেন্সে টু হ্যাভটা ওয়ান্ডারফুল এই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। নেক্সট বলছে ইউজড উইথ দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস। কোয়েশ্চেন ওয়ার্ড যেগুলো আমি বলেছিলাম এর আগে, যে হোয়াট, তারপরে হাউ, তারপরে হোয়েন ইত্যাদি ওয়ার্ডের পরে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। উদাহরণ দিয়েছে দেখো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু? তুমি কি বুঝতে পারো যে কি করতে হবে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারো? হোয়াট টু ডু, কি করতে হবে? তাহলে দেখো হোয়াটের পর টু ডু এখানে বসানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা হয়নি, এখানে করা হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, ডু দিয়ে। নেক্সট বলছে টেল মি হোয়েন টু প্রেস দ্য বাটন। বলে দাও আমায় কখন, হোয়েন, তারপর দিয়েছে টু প্রেস। তাহলে এখানে ইনফিনিটিভ হচ্ছে টু প্রেস, এখানে ইনফিনিটিভ হচ্ছে টু প্রেস, আর এখানে হচ্ছে হোয়াট টু ডু হচ্ছে ইনফিনিটিভ, আর এখানে টু প্রেস হচ্ছে ইনফিনিটিভ। তো টেল মি হোয়েন টু প্রেস দ্য বাটন, আমাকে বলে দাও কখন বাটনটাকে প্রেস করতে হবে। যে প্রেস করতে, তাই ইনফিনিটিভ টু প্রেস, তার আগে দেখো কিছু কখন, হোয়েন, এবং হোয়েনের পরে আমরা টু প্রেস এবং হোয়াটের পরে টু ডু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এই গেল, আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো এই দুটো উদাহরণের মাধ্যমে। তো এই 10টি যে উপায় কিভাবে আমরা একটা ইনফিনিটিভকে বাক্যে ব্যবহার করতে পারবো সেইগুলো এখানে ভালো করে বোঝা গেছে। এরপর আমরা এগিয়ে যাব পরের ভিডিওতে, যে ইনফিনিটিভের যে ফর্ম, ঠিক আছে, এই ইনফিনিটিভের ফর্ম কত রকমের এবং কি কি তাদের একটা করে উদাহরণ, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, স্টে হোম, স্টে সেফ।